চলে এসেছি। আজকে যাচ্ছিলাম আমরা দক্ষিণেশ্বরে। আমরা 3 জন মিলে যাচ্ছিলাম এখান থেকে। ওখানে দিদা দাদু সবাই দাঁড়িয়েছিল। দক্ষিণেশ্বরে যাবো বলে সেদিনকেই ঠিক হয়েছিল, হট করে সেদিনকে যাওয়া হলো। তারপর দিদা এখানে কথা বলতে যাচ্ছিল। আমরা 1 নম্বর এয়ারপোর্ট থেকে বাস ধরে যাই, কিছুক্ষণ লাগে যেতে। তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম আমরা দাঁড়িয়ে। বাসে উঠে তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ খুব ভিড় ছিল। তারপরে একেবারে ওখানে তারপর যেতে যেতে দেখি এখানে আই লাভ দক্ষিণেশ্বর লেখা। এই কারেন্টের সিঁড়িতে তো দিদা দাদা তো উঠবেই না, তা দিদা দাদা পাশে ওই সিঁড়িটাতেই যাচ্ছিলো। তাই আমি এখান থেকে যাচ্ছি, দিদি বলছে আয় আয়, তারপর আমিও যাচ্ছি। দিদা তো খুব ভয় পাচ্ছিল। তারপরে আসার সময় নিচ থেকে ঘুরে আসতে হয়েছে। তারপরে এই একটা ভিডিও ফটো এত সুন্দর উঠছিল, দিদিকে বললাম আমি হেঁটে যাচ্ছি, আমাকে একটা ভিডিও বানিয়ে দেয়। তারপরে যেতে যেতে পেছনে তাকিয়ে দেখি দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দর লাগছিল। তারপর আমি একটু এখানে হাই করে নিলাম। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর ভিডিও বানাতে বানাতে এখান থেকে দুপাশে দোকান পড়ে। তারপর এখান থেকে ফুলের ডালা কিনে নিলাম। তারপর আস্তে আস্তে মেন গেটের দিকে চলে আসলাম। এটা দক্ষিণেশ্বরের মেন গেট। তো মন্দিরের ভেতর ফোন এলাও ছিল না, তাই জন্য জুতো ফোন রেখে পুজো দিতে চলে গেছিলাম। তাই আর ভিডিও বানানো হয়নি। তারপর ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। তারপর দেখো হনুমানটা বলে কি সুন্দর বিস্কুট খাচ্ছে প্যাকেট থেকে বের করে যেই যাচ্ছে সেইভাবে খাবার দিয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে গঙ্গার পাড়ে যাচ্ছে। তারপর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল, একটু ভিডিও করলাম, যেহেতু ফোন এলাও ছিল না তাই নিয়ে যেতেও পারিনি। তারপরে গঙ্গার পাড়ে যেতে যেতে এটা রানী রাসমণির মন্দির। তারপরেই ঠিক জানি না এই গাছটায় কি পুজো হয়, আমি তো প্রথমবারই দেখলাম, সবের তাগা বাজছিল। দাদু মাকে নমস্কার করতে গেছে, তাই আমরা এখানে সবাই মিলে বসে আছি। এটা দক্ষিণেশ্বরের ভেতরে শিব মন্দির। এদিকে 6টা এদিকে 6টা আছে, 12টা টোটাল শিব মন্দির আছে। মন্দিরের তো ভিডিও করতে হয় না, কি করা যাবে, শিব মন্দিরটারই ভিডিও করে, তাই ভিডিও বানিয়ে নিলাম। তারপর দিদিকে বললাম এমনভাবে ভিডিওটা কর যাতে মনে হয় আমি সূর্যটা হাতে ধরে যাচ্ছি। তারপরে এত সূর্যের মুখটা কি কালো লাগছিল। তারপর আমি সূর্যের ভিডিও করছি, বলছে ওই আমাকে ভিডিও বানিয়ে দেয়। তারপরে গঙ্গার জল নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে রানী রাসমণি মায়ের একটা মূর্তি রাখা রয়েছে, তাই এটাই তোমাদের দেখালাম। আর ওর তো যেখানেই ফুচকা দেখে সেখানেই খেতে দাঁড়িয়ে যায় আর কি। তারপর চলে এসেছি। তারপর আমরা 1 নম্বরে এখানে ফুলের দোকান। প্রত্যেকবারই ভাবে ভিডিও করবো, ভিডিও করা হয় না, এবারে ভিডিও করেই ছেড়েছি। আজকের ব্লগটা এইটুকুনি। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।